হ্যালো, আমি প্রত্যাশা, ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস। আজকে 7 নভেম্বর আমার বার্থডে। তো আজকের ব্লগটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার বার্থডে নয়, কারণ হলো আমার কলকাতায় আসার পর যে 2-3টে বন্ধু হয়েছিল, নতুন শহর তখন মানে আমি একদমই এখানে নতুন কিছু চিনি না। তো ওই সময় আমার 3টে বন্ধু হয়েছিল এখানে কলেজে। সেই 3জনের মধ্যে একজনের বিয়ের সামনেই, তো স্ত্রীকে তোমরা হয়তো দেখে থাকবো ভিডিওতে, স্ত্রীকে আমি আজকে আইবুড়ো ভাত খাওয়াবো ঠিক করেছি। আমি আর সুমন্তিকা মিলে, মানে সুমন্তিকা আগেই ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছে, আজকে আমিই খাওয়াবো। তো সেখানে আমি সুমন্তিকাকেও ডেকেছি, কিছু জিনিসের আয়োজন করেছি। মা অসুস্থ আর আমিই সব কিছু করবো, তাই কাজের সুবিধের জন্য আগের দিন রাত্রে পনিরটা বানিয়ে রেখেছিলাম। আমাকে কাকিমা খুব হেল্প করেছিল, আমার নিচের কাকিমা। আর ভাগ্যিস পনিরটা বানিয়ে রেখেছিলাম, কারণ দিনের বেলার অনুষ্ঠান তো কী করে দেখতে দেখতে সময় মানে চলে আসে আর কি খাওয়ার। তো আমি পনিরটা কাজু কিশমিশ দিয়ে, আদা লঙ্কা কুচি দিয়ে, টমেটো দিয়ে বানিয়েছিলাম, এবং এতে পেঁয়াজ রসুন কিছুই ছিল না। আমি ইউটিউবেই ওই শেফ অতনুর ভিডিও দেখে বানিয়েছিলাম, তোমরাও চাইলে বানাতে পারো। পনিরটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এই সকালবেলা সুমু এসে গেছে আমার বার্থডের দিন। ও এসেছে 9টা 9:30টার দিকে, আর ও আসা মানেই তো পাগলামি শুরু। খাওয়া ছাড়া তো আমরা কিছুই বুঝি না, তাই ও আবার ব্রেকফাস্টটা মিয়ামরে থেকে নিয়ে এসেছে, বার্গার আর স্যান্ডউইচ। আমার একটা চিন্তা হচ্ছে, কি জানিস, কি করছিস? ওর পিছনে লাগতে তোমার হেভি মজা লাগে। ওকে খানিকক্ষণ জ্বালালাম, আর সময় নষ্ট না করে চলে এলাম চিকেনটাকে ম্যারিনেট করতে। আমি যেভাবে চিকেন বানাই সেভাবেই বানিয়েছি, খুব বেশি রিচ করিনি, একদম হালকাই মোটামুটি ছিল। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, আর এটাতেই চিকেনটা করব। চপারটায় পেঁয়াজটা মিহি করে চপ করে নিয়েছি, আলু কেটে রেখেছি, আর টমেটোও নিয়েছি। এই যে আমাদের ব্রাইড টু বি, ওরই আইবুড়ো ভাত আজকে আমরা আয়োজন করছি। তোমাদের সাথে স্ত্রীর বিয়ের কার্ডটাও শেয়ার করে দিলাম। এত লাইট কালারের মধ্যে এত এলিগেন্ট লাগলো কার্ডটা, এবং কার্ডটা পুরো বাঙালিয়ানায় ভরপুর, ইংরেজির কোথাও কোনো ছোঁয়া নেই। আমার তো খুব ভালো লাগলো। এই যে পায়েস হচ্ছে, পায়েসের জন্য দুধ বসিয়েছে সুমন্তিকা, ও পায়েস করছে আমার আর স্ত্রীর জন্য, আর কাকিমা চিকেনটা করে দিচ্ছে। ব্রাইড টু বি এখন মিনি বার্গার খাচ্ছে। এই হচ্ছে আমাদের চিকেনের আপডেট। চিকেন হয়েই এসছে অলমোস্ট, আলুটা একটু সেদ্ধ, আলুতে সেদ্ধ হবে। আর এই যে সুমো পায়েস করছে, আইবুড়ো ভাতের পায়েস, বার্থডে পায়েস একসাথে হচ্ছে। সুমন্তিকা বানাচ্ছে পোলাও, এই যে আমার শেফ। সুমন্তিকার বাসন্তী পোলাও ভীষণ আমাদের মধ্যে ফেমাস, ও খুব ভালো বানায়। এটার রেসিপি আমি আগেই দিয়েছি, বাই দ্য ওয়ে, তুই একবার করছিলিস তখন আমি দিয়েছি। আর এই ব্রাইড টু বি ফোনে একটু ব্যস্ত। আচ্ছা, আর এইখানে হচ্ছে চিকেন, আর এইখানে আছে পায়েস। পায়েসটার যা গন্ধ বেরিয়েছে, এই হলো পায়েসটা। পোলাওয়ের কোয়ান্টিটিটা এত বেশি হয়ে গেছে যে একটাতে আসছে না, তাই আমাদের শেফ, যে এখন 5 রকমের ভাজা হচ্ছে, সে এখন এটাকে ওইটার মধ্যে, হ্যাঁ কাকিমা তো মানে কনস্ট্যান্ট আলাদাই হেল্প করে। হ্যাঁ, এখন এই দুটো দুটোতে করে এই যে পোলাও হয়ে গেছে। এই হলো পনির, এটা আমি কালকেই করে রেখেছিলাম কাজের সুবিধের জন্য। আর এটা হচ্ছে 5 রকমের ভাজা। এখন আমি সব কিছু স্ত্রীকে বেড়ে সাজিয়ে খেতে দিলাম। আমার যে এতে কি আনন্দ হচ্ছে কি বলবো, মানে ভাবতেই পারছি না যে এত বড় আমরা কখন হয়ে গেলাম যে আমি ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। ও আসতো, আমরা রান্না করতাম, আমি সুমন্তিকা মৌমিতা রান্না করতাম, বা আমি সুমন্তিকা রান্না করতাম, বা মৌমিতা সুমন্তিকা রান্না করতো, ওকে আমরা খাওয়াতাম। সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। মানে টাইম ফ্লাইজ সো ফাস্ট। আর সত্যি বলতে কলেজের ওরা আমার মানে বেস্ট গিফট বলতে পারো। ওরা 3, মৌমিতার একটু কাজ ছিল বলেও আসতে পারেনি, ও থাকলে আরও ভালো হতো, পুরো জমে যেত 4 জনের।
বাট নেভার মাইন্ড, ওই সপ্তাহের শেষে আমরা 4 জন দেখা করে নিয়েছি। এই যে সুমন্তিকাও পায়েস খাওয়ালো, আমিও খাওয়ালাম। এরপরে আমার মা, আমার এক পিসি আর নিচের কাকিমা 3 জন মিলে ওকে পায়েস খাইয়ে দিল। এই পায়েসটা কাকিমা আমাকে বলে দিয়েছে, আমি বানিয়েছি। পনিরটা প্রথু বানিয়েছে, চিকেনটা সীমা কাকিমা বানিয়েছে, পোলাওটা আমি বানিয়েছি, 5 রকমের ভাজা সুমন যা পাগলামি, আমার বার্থডে বলে আমাকে এরকম সাজিয়ে খেতে দিয়েছে। ওরা থাকলে সময়টা সবসময়ই আমার খুব ভালো কাটে। ভীষণ হাসি মজা ইয়ার্কি ফাজলামি করে টাইম কাটালাম, আর আমার দিদিও এসছে। খাওয়ার পরে আমরা ছাদে গেলাম কিছু ফটো তুলতে। বেশ ভালো ভালো কয়েকটা ফটো এসছে, সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো। তারপরে এসে কেক কাটিং করলাম। এবার এরকম করে জ্বালায়। হ্যাঁ বাবা কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে। কেকটাও ওদেরই আনা। তারপরে কেকটা কেটে সবাইকে খাওয়ালাম। এই যে আমার দিদি। কেকটা ভীষণই ভালো ছিল খেতে, ওরা এনেছিল মিও আমরে থেকে। আমার মিও আমরের সব কেকই ভালো লাগে, এটা সত্যি খুব ভালো লাগলো। স্ত্রী থাকতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু ওর সামনে বিয়ে তো, ওর ব্যস্ততা, সেই জন্য ও এক্ষুনি বেরিয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি কেকটা কাটলাম। আমাদের খাওয়াও হয়ে গেছে আর স্ত্রীও চলে গেছে। এখন সুমন্তিকা, আমি আর আমার দিদি আমরা এখন ছাদে বসে আড্ডা মারছি। এই দেখো, এই যে কার ফোনে ভিডিও ভালো আসে সেগুলো দেখা হচ্ছে এখন। এই যে আমরা 3 জন এখানে এখন বসে আছি ছাদে। A few moments later. এখন সন্ধ্যেবেলা এখন আমরা দুজন মিলে ল্যাব খাচ্ছি, গল্প করছি। শুভ বলছে শুভকে নাকি ছাড়া করুন। এইরকম রিল তো আগে কখনো বানাইনি, এই প্রথম বানালাম, তাই এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে ভীষণ হাসি মজায় খুব ভালোভাবে দিনটা কাটলো, খুব ভালো খাওয়া দাওয়া হলো, আর সবচেয়ে বড় কথা অনেক 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 স্মৃতি তৈরি হলো। আর এই স্মৃতিটা যাতে সারা জীবন থেকে যায় সেই জন্যই ভিডিওটা বানিয়ে রাখলাম। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা। আর ছবিগুলোও কেমন লাগলো আমাকে জানিও।